আজকে চলো মেনোপজ নিয়ে কথা বলা যাক। আর্লি সাইন্স অফ মেনোপজ। দেখো, মেনোপজ হচ্ছে যখন মাসিক টোটালি বন্ধ হয়ে যাচ্ছে বা টোটাল সিজেশন অফ পিরিয়ড যখন 1 বছর থাকে, তখন আমরা বলি সেখান থেকে মেনোপজ শুরু হয়। এবার মেনোপজের আগের পিরিয়ডটা হলো পেরিমেনোপজ, যখন পিরিয়ডের সাইকেলের ইরেগুলারিটি শুরু হয় এবং হরমোনের লেভেল যেহেতু কমতে থাকে, সেই জন্য বিভিন্ন রকম সিমটম আসতে শুরু করে আমাদের শরীরে। তো তার মধ্যে কিছু ধরো, যেমন মুড সুইং, খুব ইরিটেবল হওয়া, তারপরে ঠিক মতো ঘুম না হওয়া, তারপরে ধরো মেডিকেল কমপ্লিকেশনস গুলো বাড়তে থাকে, যদি আগে কারোর থাকে মেডিকেল প্রবলেম সেগুলো বাড়তে পারে। ওবেসিটি, এক্সেস গেন করা, ওয়েট মানে যেটা আগে এই খাওয়া বা এই লাইফস্টাইলে অতটা ওয়েট গেন হতো না, এখন কিন্তু সেটা হতে থাকে। স্পেশালি পেটের এবং মানে পেটের এবং বাতাকের ফ্যাট গুলো বাড়তে থাকে। তো এইগুলো থাই ফ্যাট বেড়ে যায়। তো এই মানে জাস্ট আমরা বলি যে বেলি ফ্যাট, মানে মধ্যপ্রদেশের ফ্যাটটাই সবচেয়ে বেশি বাড়ে। এটা আনকন্ট্রোল, খুব এক্সারসাইজ না করলে, নর্মাল এক্সারসাইজে যেগুলো আগেতে কন্ট্রোল করা ইজি হতো, হয় না। তো এইগুলো যে বিভিন্ন সিমটম হয়, তার সাথে কি কি হয় না, এই ওয়েট গেইন, এই হরমোন লো, এসবের জন্য আর্থারাইটিস টাইপের প্রবলেম গুলো আসতে থাকে। কারোর দেখবে হাঁটুতে ব্যথা, এছাড়া বোন পেন গুলো শুরু হয়। তার মধ্যে মেনোপজের, আর্লি মেনোপজের থেকে মানে যে মেন আর্লি সিমটম, তার মধ্যে হচ্ছে ব্যাক পেন খুব কমন। বডি এক, ব্যাক পেন, হাঁটুর পেন, এইসব বিভিন্ন জয়েন্ট পেন শুরু হয়। তো দেখো, এটা তো মানুষের, আমাদের অবশ্যম্ভাবী জীবনের পরিণতি, একদিন না একদিন মেনোপজ আসবে। বাট এখন যেহেতু আমরা অনেক বেশি দিন বাঁচছি, অনেকেই প্রায় 70 তো প্লাস সবাই বাঁচি, প্রায় 80-90 বছর অব্দিও অনেকেই বাঁচছে। তো ন্যাচারালি আমাদের এই পোস্ট মেনোপজাল হেলথটা ঠিক রাখাটা ভীষণ জরুরি, না হলে আমরা তো বড় অসুখে পড়বো, বিছানায় পড়ে যাব, অন্যের ওপর ডিপেন্ডেন্ট হব। তো সেই জন্য কিছু কিছু জিনিস যদি করতে পারো, তাহলে একটু বেশি দিন আমরা হেলদি থাকতে পারি আফটার মেনোপজ। তো সেই জন্য আমি বলবো যে ওয়েটটা কন্ট্রোল করা, এবং যেহেতু এটা ইনফ্ল্যামেটরি প্রসেস চলে মেনোপজের মধ্যে, তো সেই জন্য বিভিন্ন জায়গার ইনফ্লামেশন থেকে এগুলো শুরু হয়। একবার যদি বোন লস শুরু হয়ে, অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং অনেকটা লস হয়ে গেলে, দেখো নার্ভ পেন হয় বোনের কম্প্রেশনের থেকে, স্পেশালি ব্যাকবোন, তখন ওটাকে খুব বেশি আটকানোর কিছু উপায় থাকে না। তো এই পরিশনটা হওয়ার আগে থেকে শুরু করা, অর্থাৎ পেরিমেনোপজ পিরিয়ড থেকে যদি আমরা নিজেদের হেলথ নিয়ে সচেতন হই, কিছু ডক্টরকে, গাইনোকোলজিস্টের পরামর্শ নিই, যখন এই সিমটম গুলো আসতে শুরু করেছে, তখন হয়তো মাসিক চলছে কিন্তু সিমটম গুলো আসতে শুরু করেছে, যেটা বলছি পেরিমেনোপজ, তখন থেকে যদি ধরো একটু ভিটামিন ডি লেভেল চেক করা, বোন মিনারেল ডেন্সিটি চেক করা, কিছু ব্লাড টেস্ট করা, যদি সুগার চেক করা, এগুলো আসছে কিনা দেখা, রেগুলার এক্সারসাইজ করা, কার্বোহাইড্রেট কম খাওয়া, খাবারের মধ্যে ধরো অ্যান্টি ইনফ্ল্যামেটরি জিনিস যেগুলো আছে, যেগুলো খাওয়া, তার মধ্যে ধরো ফ্রুটস, ভেজিটেবলস, তার মধ্যে ধরো ধরো হলুদ, অনেকে কাঁচা হলুদ খায়, খুব ভালো অভ্যাস। হলুদ খুব ইনফ্লামেশন কমায়। আমাদের অনেক সময় পা ঝুলিয়ে বসলে পা ফুলে যায়, বা অনেকক্ষণ জার্নি করলে পা ফুলে যায়, এটা তো তোমার এর জন্য হয় যে লিম্ফ্যাটিক ভালো কাজ করছে না, ইনফ্লামেশন হচ্ছে, স্পেশালি এই পেরিমেনোপজে। এগুলো যদি করো, কিছু ন্যাচারাল রেমেডি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভীষণ কমন, এবং এটা আমাদের বোন হেলথের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়া, হ্যাঁ, রেগুলার একটু এক্সারসাইজ করা, ওয়েট বাড়তে না দেওয়া, খাবার সেইভাবে ক্যালোরি রেস্ট্রিক্ট করা, অথচ কিন্তু মেন্টাল হেলথের কথাও ভাবতে হবে। অতএব ফুড তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট। একদম ফাস্টিং এ গেলেও তো হবে না। তো সেই জন্য লো ক্যালোরি কিন্তু হেলদি, গুড ফাইবার যুক্ত ডায়েট খাওয়া, তেলের ব্যবহার কম খাওয়া, বেশি ফ্রাইড ফুড না খাওয়া, এগুলো যদি করো, এবং ক্যালসিয়াম আছে, যেমন টক দই খুব ভালো সোর্স অফ ক্যালসিয়াম, এবং ধরো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কিছু ধরো ক্যাপসুল পাওয়া যায়, ফিশ অয়েলে তো থাকে, যারা ভেজিটেরিয়ান ফিশ খায় না তাদের জন্য বলবো যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারো মাঝে মাঝে। তোমাকে যে রেগুলার নিতে হবে, রোজ দিন খেতে হবে এরকম না, অ্যাটলিস্ট সপ্তাহে কয়েকদিন যদি খাও, বা মাসে কয়েকদিন যদি এগুলো ফুডের মধ্যে রাখো, তাহলে ফর দ্য লং টার্ম হেলথ ইট উইল বি ভেরি গুড। অ্যান্ড ফর মেন্টাল হেলথ, ব্রেনের হেলথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেনটা অ্যাক্টিভ রাখা। অতএব কিছু একটা কাজে নিজেকে এনগেজ করা। এই সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেহেতু ফ্যামিলি, ধরো ছেলেমেয়েরা বাইরে চলে গেছে, এই রকম অবস্থায় আমরা একা হয়ে পড়ি। তো সেই সময় নিজেকে কোনো একটা গ্রুপ অ্যাক্টিভিটিতে রাখা, কিছু মিউজিক, ডান্স থেরাপি, অর এনিথিং, ধরো কোনো কোথাও গেলে আলোচনা সভা, কিছু বই পড়লে, কিছু ভালো মুভি দেখলে, একসাথে ঘুরলে, রাস্তায় ঘুরলে, বাজার করলে, যা হোক অ্যাক্টিভিটিতে নিজেকে একটা বিজি রাখা, এগুলো তোমার লং টার্ম হেলথের জন্য খুব হেল্পফুল।